প্রাইমারি স্কুলের যে ইএমএস কোড এটি 9 সংখ্যা এবং স্কুলের ধরন কোড 2টি সংখ্যা, অর্থাৎ প্রাইমারি যে খোদ সরকারি প্রাইমারি স্কুল যেগুলো সেগুলো 91 এবং নব্য সরকারি প্রাইমারি স্কুল 99 এবং প্রশিক্ষণার্থী স্কুলগুলো 94। এভাবে কিছু 1500 প্রাইমারি স্কুল আছে। প্রত্যেকটা স্কুলের একটু বিদ্যালয়ের ধরন কোড আলাদা রয়েছে। এগুলো দিয়ে মোট 11 সংখ্যা। এই 11 সংখ্যা যে ইএমএস কোডটি আপনি ভুলে গেছেন, এখনই আপনি এই ভিডিওটি দেখলে এই ইএমএস কোডটি বের করতে পারবেন। তো শুরু করা যাক টিউটোরিয়ালটি। প্রথমে আমি একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো এই সার্চ লিস্টে লিখবেন প্রাইমারি স্কুলের যে ওয়েবসাইট লিংক, এই www.dpe.gov.bd, এটা হলো প্রাইমারি স্কুলের ওয়েবসাইট লিংক। এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এই লিংকে যাবেন। তো এখানে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা, তো এটা ক্লিক দিবেন। তো এখান থেকে আপনারা এই যে রিপোর্ট ভিউতে কার্সর রাখার সাথে সাথে নিচে লেখা আসছে থানা ওয়াইজ সার্চ লিস্ট, এখানে ক্লিক দিবেন। ওকে, তো এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, তারপর আপনি জেলা সিলেক্ট করবেন, এরপরে আপনি এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন। তো আমি আমার উপজেলাটি সিলেক্ট করে দিচ্ছি। এখান দেওয়ার পরে সাবমিটে ক্লিক দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের ধরন 91 সরকারি প্রাথমিক বিদ্যালয়, 94 পরীক্ষণ বিদ্যালয় এবং 99 নবজাতীয়করণ বিদ্যালয়। অর্থাৎ স্কুলের এই যে কোডের ধরন কোড রয়েছে, ধরন কোড যদি সরকারি স্কুল হয় তাহলে 91 এবং পরীক্ষণ বিদ্যালয় হলে 94 এবং নতুন যে নবজাতীয়করণ বিদ্যালয় এগুলো হলো 99 শুরু। তো এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন সিরিয়াল ওয়ালি স্কুলের প্রত্যেকটা স্কুলের যে এই উপজেলায়, এখানে বিভাগ খুলনা, জেলা মাগুরা এবং উপজেলা মাগুরা সদর উপজেলার আন্ডারে যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের তথ্য এই যে এখানে জাতীয় বিদ্যালয় কোড এখানে পেয়ে যাবেন। আপনি আপনার বিদ্যালয়ের কোডটি এখান থেকে আপনি চিনে নিতে পারেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা আপনি ভালোভাবে একটু লিখে পড়ে বুঝে নেবেন, নিয়ে এখান থেকে আপনি আপনার স্কুলের ইএমএস কোডটি, এখানে যে কোড আছে তার সাথে আপনি বিদ্যালয়ের ধরন কোডটি জুড়ে নিলে আপনার স্কুলের ইএমএস কোডটি সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো এখান থেকে আপনি এটা আবার প্রিন্ট করতে পারেন। এই যে প্রিন্ট অপশনে ক্লিক দিবেন। ওকে, তো প্রিন্ট দিলে আপনারা এখানে এই যে ডেস্টিনেশনে যে আপনারা ক্লিক দিয়ে এখান থেকে আপনি আপনার প্রিন্টার সেটআপ করে প্রিন্ট দিতে পারেন। আবার আপনি পিডিএফ এ যে আপনি এখানে এটা সেভ করে রাখতে পারেন। তো ওকে, আপনারা দেখলেন যে কিভাবে প্রাইমারি স্কুলের ইএমএস কোড বের করতে হয়। তো এখন আমি দেখাবো কিভাবে আপনার প্রাথমিক শিক্ষকদের যে পাঠ পরিকল্পনা বা শিক্ষক সংস্করণ যে বইটি, এই বইটি ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে রেখে আপনি পাঠদান করতে পারবেন। পরিপূর্ণ যে লিঙ্কটি বা ওয়েবসাইটটি, এটা সেই ওয়েবসাইট, এখান থেকে আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন। এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রয়েছে। তো তারপর আমি ওয়েবসাইটের টপশিট সম্পর্কে আপনাদের আমি দেখাতে যাচ্ছি যে আমাদের সম্পর্কে এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রয়েছে, মহাপরিচালকের কার্যকাল রয়েছে। এখান থেকে আপনি আপনার এই ওয়েবসাইটের প্রধান যে সুযোগ সুবিধা বা তথ্যগুলো আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে সংবাদ রয়েছে, টেন্ডার, নোটিশ, অফিস, সেগুলো রয়েছে। তারপর আইন, এখানে স্কুলের যে শুদ্ধাচার রয়েছে, জাতীয় শুদ্ধাচার এবং জাতীয় শুদ্ধাচার কৌশল এবং কর্মকরী পরিকল্পনা, এখান থেকে আপনি যে কোনো এরপর ক্লিক দিলে আপনার সেই পরবর্তী লিঙ্কে নিয়ে যাবে। তো প্রকল্প, এখানে প্রকল্প রয়েছে, প্রকাশনা রয়েছে, এখান থেকে আপনার পাঠ পরিকল্পনা সহায়িকা রয়েছে। আপনাদের প্রত্যেক প্রাইমারি স্কুলের যে সমস্ত পাঠ পরিকল্পনা থাকে বা যারা বলে সহায়িকা, অর্থাৎ শিক্ষক সহায়িকা, এখান থেকে আপনি ক্লাস রুটিনের নমুনা কপি ডাউনলোড করে নিতে পারেন। আবার প্রাথমিকে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে স্কুলের সহায়িকা গাইড দিয়ে রাখছে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটি ক্লাস দেখাই, দ্বিতীয় শ্রেণী দেখাই। ওকে, দ্বিতীয় শ্রেণীর যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো এখানে দেখাচ্ছে। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, পরিবেশ পরিস্থিতি, সমস্ত সাবজেক্টগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে বাংলাটি ডাউনলোড করে দেখাচ্ছি। আপনি যে কোনো সাবজেক্টের উপর এখানে ক্লিক দিবেন, দিলে আপনার ওই সাবজেক্টের পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন যে এটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হচ্ছে। ওকে, তো এইভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস 2 এর বাংলা সাবজেক্টটি অলরেডি শিক্ষক সংস্করণ ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 225 পৃষ্ঠার এই বইটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই বইটি প্রিন্ট দিয়ে রাখতে পারেন। এই যে প্রিন্ট অপশনে ক্লিক দিয়ে আবার আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে এখানে সেভ করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলের সাথে থাকতে অবশ্যই ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটা টাচ দিয়ে একটি বেল আইকন ওপেন হবে, ওটা টাচ দিয়ে অলে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো দেখা হবে আরেকটি টিউটোরিয়াল। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।